বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে কয়েকটা কথা বলি, একদম বাস্তব কথা ভাই। বিশ্বাস করেন, কেউ যদি ইচ্ছে করেও চায় আমি খুবই বাজে ক্রিকেট খেলবো, তাইলেও এর থেকে বাজে, এর থেকে জঘন্য ক্রিকেট আর খেলা সম্ভব না, যেটা বাংলাদেশ দল এখন খেলতেছে ভাই। বাংলাদেশের ক্রিকেটাররা কোন বালের মেন্টালিটি নিয়ে খেলতে নামে তারা নিজেরাও জানে না। বাংলাদেশে বর্তমানে যেই ক্রিকেটার গুলা খেলতেছে, বিশ্বাস করেন একজন সিঙ্গেল ক্রিকেটারেরও ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যোগ্যতা নাই ভাই। এটা একদম বাস্তব কথা। একদম শুরু থেকে শুরু করি, ওপেনার দিয়ে তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচটাতে 17 কি 18 বলে 31, দ্বিতীয় ম্যাচটাতে 19 বলে 33। এই দুইটা ইনিংস দেখার পর বাংলাদেশের বোকা যে সমর্থক আছে তারা তাকে সাপোর্ট করতেছে, না ভাই সে তো একটা ভালো ইনিংস খেলছে, সে একটা ভালো শুরু করে দিছে ওপেনিং এ নেমে, অন্যরা কিছু করতে পারতেছে না। এইটাই আমাদের সমস্যা ভাই, আমরা অল্পতে খুশি হয়ে যাই। এই সুযোগটা ক্রিকেটাররা খোঁজে। ক্রিকেটাররা এখন ভাবতেছে, মানে ওই তানজিদ তামিম ভাবতেছে ভাই আমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, আমি তো ভালো শুরু করে দিচ্ছি, হ্যাঁ এইরকম খেললে চলবে। এইরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে চলে আসে ভাই। এইটা বাস্তব। সে জানে যে আমাদের দেশের মিডল অর্ডার খারাপ, লোয়ার অর্ডার খারাপ, মানে ওপেনিং যদি একটা ভালো পার্টনারশিপ করে দেখা যায় শেষ পর্যন্ত একটা ভালো অবস্থানে বাংলাদেশ যায়। হ্যাঁ, সেইখানে তার আরো দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত না, উচিত না ভাই। তারপরে ধরেন পারভেজ হোসেন ইমন, সে তাকে নিয়ে কি বলবো ভাই, আমার আমার মানে সে বলে এত জোরে হিট করতে চায়, টাইমিং করে আস্তে ধীরেও যে টি-20-তে ভালো ইন্টেন্ট শো করা যায় এইটা সে বোঝেই না। সে ভাবে, মানে তাদের মাথার মধ্যে কি বাল আছে আমি বুঝি না ভাই, সে ভাবে বলে আমি যত জোরে হিট করব তত মনে হয় মানে একদম সেই রকম ইন্টেন্ট শো হবে, এইরকম একটা ভাব নিয়ে থাকে। এত জোরে বলে হিট করতে চাই, উল্টো টাইমিং হয় না, আউট হয়ে যায়, উল্টো টাইমিং হয় না, আউট হয়ে যায় ভাই। এই সেই 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 যে আপনার হচ্ছে আপনার আরব আমিরাতের বিপক্ষে একটা সেঞ্চুরি করছে, তারপরে একটা 0, একটা 4, একটা 8, এই তিনটা ইনিংস, এইটাই বাংলাদেশি ক্রিকেটারদের বাস্তব চিত্রই এইটা। একটা ক্রিকেটারও ধারাবাহিক না, একটা ক্রিকেটারও ধারাবাহিক না। এই 100 রান করার জন্য সে আরো কত ম্যাচ যে সুযোগ পাবে আল্লাহ ভালো জানে। দেখবেন সামনে তো ভালো ভালো টিমের বিপক্ষে খেলা, একটা যদি 50 করতে পারে তখন ভিডিওতে, এই ভিডিওতে এসে একটা কমেন্টে গালি দিয়ে যায়েন ভাই। তারপরে ধরেন আপনার এই যে কি বলে লিটন দাস, লিটন দাস দীর্ঘ 27টা ইনিংসে একটা 50 নিয়ে খেলতেছিল শুধুমাত্র ক্যাপ্টেন কোটায়। মাঝখানে দ্বিতীয় টি-20-তে, সরি প্রথম টি-20-তে 30 বলে 48 রানের একটা ইনিংস খেলছে, 50 হয়নি দুর্ভাগ্যবশত 2 রানের জন্য। এই যে একটা ভালো ইনিংস খেলছে, পরবর্তী ভালো ইনিংস কবে আসবে সেটা সেটা কেউ বলতে পারবে না ভাই, কেউ বলতে পারবে না। এতটাই অধারাবাহিক, এতটাই অধারাবাহিক এইসব ক্রিকেটার। তারপরে ধরেন তৌহিদ হৃদয়, তাকে নিয়ে কি বলবো, তাকে নিয়ে কি কি বলবো ভাই। এক মাহমুদুল্লাহ গেছে, আর একজন আসছে, সে টি-20 ক্রিকেটেও 20-25টা বল খেলে সেট হইতে চায়, এই ধরনের মেন্টালিটি তার মধ্যে। যেখানে ক্রিকেট মানে এত দূর চলে গেছে, মানে বর্তমান ক্রিকেট মানে এমন ভাবে আগাইছে, আধুনিক ক্রিকেট এমন ভাবে আগাইছে যেখানে ব্যাটসম্যানরা সর্বোচ্চ সেট হওয়ার জন্য 3-4টা বল ফেস করে টি-20-তে, দেন তারা ধুমধারাক্কা ক্রিকেট খেলা শুরু করে। সেইখানে এই তৌহিদ হৃদয় এখনো তার মেন্টালিটি এইরকম, সে টি-20 ক্রিকেটেও 15-20-25টা বল খেলবে, সেট হবে, তারপর মারা শুরু করবে। সেইটাও যদি করতে পারতো তাইলে হয়তো। পরে দেখবেন ধরেন 20টা বলে 20টা রান করছে, উইকেটে সেট হয়েছে, যখন হিট করতে যাবে, রান করতে যাবে, তখন আউট। তাইলে লাভটা কি হলো? তাইলে এই যে তুমি এই বলগুলা খেললা, এতক্ষণ সেট হইলা, তাইলে তোমার সেট হয়ে লাভটা কি হলো? তুমি সেট হয়ে যদি সেটাকে একটা ব্লিস্টারিং ফিনিশিং নাই দিতে পারো, তাইলে তোমার সেট হওয়ার দরকার নাই। ইভেন তোমার আসলে ক্রিকেট খেলারই দরকার নাই, ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেট তোমার খেলারই দরকার নাই। এই এই ধরনের ইন্টেন্ট যদি তোমার মধ্যে থাকে। হ্যাঁ, 200+ রান তাড়া করতে নেমেও সে সে কি করে, উইকেটে 20টা বল খেলে আপনার সেট হওয়ার জন্য। তারপরে দ্বিতীয় ম্যাচটাতে কিচ্ছু করতে পারেনি, 9 বলে 5 নাকি 6 রান করছে, সেম অবস্থা। তার মেন্টালিটির কোনো উন্নতি নাই। তারপরে ধরেন আপনার জাকির আলী অনিক, জাকির আলী অনিককে নিয়ে বলার কিছু নাই ভাই। সে মোটামুটি বলা যায় যে বাংলাদেশি যত ক্রিকেটার আছে তাদের মধ্যে একটু হলেও ধারাবাহিক আছে, মোটামুটি রান করে। তবুও তার যে দায়িত্ব, তার দায়িত্ব বাংলাদেশের মতো ক্রিকেটে আরো অনেক বেশি হওয়া উচিত, এবং সেটা তার করা উচিত, সেটা সে করতে পারতেছে না ভাই। ইভেন
সে যে করবে সেই সুযোগটাও আসলে পাচ্ছে না। সে একজন ফিনিশার, সে আপনার লাস্ট 5 ওভার 3 ওভার এইরকম সময় গিয়ে ব্যাটিং করবে, কিন্তু সেই ক্রিকেটারকে যদি আপনার 10 ওভারের আগেই নামতে হয়, সে আর কি খেলবে? সে আর খেলবেটা কি? তারপরে আপনার শামীম পাটোয়ারি, তারও একই অবস্থা, তার হাতে মায়ের আছে, সে টি-20তে যেই ধরনের ক্রিকেটটা চলে, উল্টাপাল্টা শট এগুলা খেলতে পারে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা 30+ ভালো ইনিংস খেলছিল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটা অধারাবাহিক। হ্যাঁ, এতটা অধারাবাহিক। তারপরে মেহেদী হাসান মিরাজ, ভাই এই মেহেদী হাসান মিরাজকে নেওয়ার জন্য মানে সাধারণ দর্শকরা উঠে পড়ে লাগছে, তাকে নিয়ে সংবাদের শিরোনাম হচ্ছে এই মেহেদী মিরাজকে টি-20তে কি হবে তাকে দিয়ে? ভাই কি হবে তাকে দিয়ে? একবার চিন্তা করে দেখেন তো, তাকে দিয়ে টি-20তে আসলে কি হবে? 17 বলে 23 রান করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কোচিং প্যানেলে, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে, তারা এইটাতে খুশি। তারা এইটাকে তারা ক্যামিও ইনিংস বলে, এইটাকে। এই ক্যামিও ইনিংস দিয়ে হবে কি? যেই ইনিংসের কোনো ইম্প্যাক্টই নাই ম্যাচের মধ্যে, সেই ক্যামিও ইনিংস দিয়ে আমার হবেটা কি ভাই? বোলিং এও যদি ভালো করতো তাও হতো। তার যে বোলিং, এই বোলিং এ টি-20 ক্রিকেটে ভাই একদম ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এইসব দলের বিপক্ষে পড়লে বিশ্বাস করেন 50+ রান রেগুলার হবে, সে দিবে 50+ রান। সে ইভেন সে 3 ওভারে মনে হয় 35+ রান দিছে পাকিস্তানের বিপক্ষে। হ্যাঁ, তারপরে ধরেন আপনার আর কার কথা বলবো, তানজিম হাসান সাকিব, তার ইনিংসটা শুধুমাত্র এই ম্যাচে বলার মতো ছিল। ভাল লাগছে ভাই, তার ইনিংসটা শুধুমাত্র ভাল লাগছে। আমি সব সময় এইটা বলতাম যে তার তার ব্যাটিং করার ভালো পটেনশিয়াল আছে, তার মধ্যে পটেনশিয়াল আছে, সে ভালো ব্যাটিং করবে। হ্যাঁ, অন্য অন্য ক্রিকেটার গুলা যেখানে, এই যে মেহেদী মিরাজ বাদ দেন, রিশাদ হোসেন যেখানে আমরা বলি যে খুব মেরে খেলে, খেলা দেখতে ভাল লাগে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সে কখনোই উইকেটে টিকতে পারে না, সে তার মতো খেলে। হ্যাঁ, বল পাইলেই মারতে চায়, আউট যায়, হয়তো বা অল্প বল খেলে কিছু রান করে, এরকম একজন ক্রিকেটার রিশাদ হোসেন। কিন্তু এই তানজিম হাসান সাকিব, তার তার কিন্তু এই জিনিসটা নাই। সে দেখে শুনে খেলতে পারে, ভালো বলকে সম্মান করে খারাপ বলে হিট করবে, এইটা সে পারে। ইভেন তার যে ব্যাট সুইং, এটা একদম দেখার মতো। বাংলাদেশি ক্রিকেটারদের খুব কম ক্রিকেটারের এরকম ব্যাট সুইং আছে ভাই। হ্যাঁ, তো তার বোলিং হয়তো একটু খারাপ হচ্ছে। যে ক্রিকেটার আপনার একদম নতুন বলের জন্য বিখ্যাত, নতুন বলে খুবই ভালো বোলিং করে তানজিম হাসান সাকিব, কিন্তু তাকে নতুন বলে বল করার সুযোগই দেওয়া হচ্ছে না, ফলে সে রান অনেক বেশি কনসিড করতেছে, করুক, কিন্তু তার ব্যাটিংটা একটা প্লাস পয়েন্ট, সে ভালো ব্যাটিং করে ভাই, এইটা মানতে হবে। তবে দেখবেন কোনো একটা কারণে হঠাৎ দেখবেন কোনোদিন তাকেও বাদ দিয়ে দিবে, শুধুমাত্র এই যে বোলিং এ রান খাচ্ছে এই জন্য। তার ব্যাটিংটা যে আমাদের দলকে অনেক সাহায্য করতে পারে, এটা বিবেচনায় নাও আনতে পারে। বাংলাদেশের ক্রিকেট এরকমই, এই হয়েছে অবস্থা। লাস্টে বোলারদের কথা কি বলবো, এইরকম একটা ফ্ল্যাট পিচে 200 রানের মধ্যে আটকানো, এইটা বলাই যায় এটা ভালো বোলিং ভাই, এটা ভালো বোলিং। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। মানে এর থেকে বাজে ক্রিকেট কি আর খেলা সম্ভব? মানে বাংলাদেশের ক্রিকেটের হইলটা কি ভাই? হ্যাঁ, তাদেরকে একদম দেশে আসা নিষিদ্ধ করা উচিত, তাদেরকে দেশে ঢুকতে দেওয়া হবে না যতদিন না বাইরে থেকে কোনো একটা সিরিজ জিতে আসছে। এত রাগ উঠে এদের মানে এদের উপর। হ্যাঁ, খেলা দেখার একদম মুডই নষ্ট হয়ে যায়, এত রাগ ওঠে। দেশে এদেরকে সরাসরি ওইখান থেকে তাদের শ্রীলঙ্কা পাঠিয়ে দেওয়া দরকার। শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতবে, তারপর দেশে ঢুকবে। যতদিন না সিরিজ জিততেছে কোনো দেশের সাথে, ততদিন দেশে ঢোকা একদম তাদের নিষিদ্ধ করে দেওয়া লাগবে ভাই।